হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। রিও টেক বিডির পক্ষ থেকে আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রাউটার কনফিগারেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রাউটারটি হচ্ছে এলবি লিঙ্ক। আজকে বন্ধুরা আমি আপনাদেরকে নতুনভাবে দেখিয়ে দিব কিভাবে আপনি ফোন দিয়ে আপনার এলবি লিঙ্ক রাউটারটি নিজে নিজে অন্য কারো সাহায্য ছাড়া সেট আপ করবেন। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের এলবি লিঙ্ক রাউটারটিকে রিসেট করে নেবেন। যদি আপনার রাউটারটি নতুন হয়ে থাকে তাহলে রিসেট করার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এলবি লিঙ্ক রাউটার আইপি অ্যাড্রেসটি পাওয়ার জন্য আপনারা গেটওয়েতে দেখতে পাবেন এলবি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। দেখুন, আমি আমার মোবাইল ফোনটিকে এলবি লিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নিয়েছি। এখন বন্ধুরা আমি এখান থেকে চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার দিয়েও কাজ করতে পারবেন। এরপর বন্ধুরা আমি এখন এখানে সার্চ অপশনে এলবি লিঙ্ক রাউটার আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। 192.168.16.1 লিখে সার্চ করলাম। আপনারাও সার্চ করবেন। এরপর বন্ধুরা আপনাদের সামনে এলবি লিঙ্ক রাউটারের এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা অ্যাডমিন এবং নিচে পাসওয়ার্ডও অ্যাডমিন লিখে লগ ইন করবেন। দেখুন, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর বন্ধুরা আপনাদের সামনে এলবি লিঙ্কের রাউটারের এইরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর বন্ধুরা আপনারা ওয়েন অ্যাক্সেস রাউটার মোড এটিতে ক্লিক করবেন। দেখুন, আমি এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা অবশ্যই পিপিপিওএটি সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাকাউন্ট, নিচে পাসওয়ার্ড, এন্টার দ্য ইউজার নেম। এখানে আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেমটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে পাসওয়ার্ড, আপনার আইএসপি থেকে যে পাসওয়ার্ডটি দিয়েছে সেটি বসিয়ে দিবেন। দেখুন, আমি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম R00253 বসিয়ে দিলাম। পাসওয়ার্ডও সেম R00253 বসিয়ে এখন বন্ধুরা আমার বসানো শেষ। এখন আমি নেক্সটে ক্লিক করব। দেখুন, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর বন্ধুরা আপনারা 2.4 GHz ওয়াইফাই এরকম একটি লেখা দেখতে পাবেন। দেখুন, আমি এখানে দেখতে পাচ্ছি এন্টার দ্য ওয়াইফাই SSID। এখানে আপনার ওয়াইফাইয়ের যে নামটি দিতে চাচ্ছেন সেই ওয়াইফাই নামটি এখানে বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার যে ওয়াইফাই নামটি দিতে চাচ্ছি প্রথমে বসিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা আপনারা এখানে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। নিচে পাসওয়ার্ড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 64 ডিজিট পর্যন্ত আপনারা এখানে পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, আমার পাসওয়ার্ড বসানো শেষ। এখন আমি আমার এই পাসওয়ার্ডটিকে অবশ্যই কপি করে নেব। আপনারাও আপনাদের এই পাসওয়ার্ডটি কপি করে নেবেন, যাতে করে যদি আপনি ভুলেও যান পাসওয়ার্ড কোনো সমস্যা হবে না, পরবর্তীতে পেস্ট করে দিতে পারবেন। এখন দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাইটি আমার মোবাইল ফোন থেকে অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এখন বন্ধুরা আমি আমার মোবাইল ফোনটি আবার আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেব। কানেক্টেড করার জন্য প্রথমে আমি আমার যে কপি করা পাসওয়ার্ডটি ছিল সেটিকে এখন আমি সেখানে পেস্ট করে দিব। আমি আমার ওয়াইফাইয়ের নামটিতে ক্লিক করে দেখুন, আমি কপি করা পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং আমাদের ইন্টারনেট কানেকশনও চলে এসেছে। এরপর বন্ধুরা আমি এখান থেকে আবারও ব্যাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। দেখুন আমাদের এদিকে পেজটি এখনও রিলোড হচ্ছে। দেখুন আমাদের পেজটি রিলোড হয়ে গিয়েছে। এখন বন্ধুরা আমি আবারও অ্যাডমিন বসিয়ে এখন আমি রাউটারে লগ ইন করলাম। দেখুন আমার রাউটারে লগ ইন হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা আপনাদের সামনে রাউটারের এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে বন্ধুরা আপনারা ডান দিকে অ্যাডভান্স বলে একটি অপশন দেখতে পাবেন। দেখুন আমি অ্যাডভান্সে ক্লিক করলাম। বন্ধুরা অ্যাডভান্স সেটিংসে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আসার পর একদম সবার নিচে রিমোট ওয়েব ম্যানেজমেন্ট এরকম একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা এখান থেকে আপনারা রিমোট ওয়েব ম্যানেজমেন্টে ক্লিক করবেন। দেখুন এটিতে ক্লিক করার পর এনেবল লেখা থাকবে এবং নিচে পোর্ট 8080 লেখা থাকবে। এখানে এসে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেখুন সেট আপ সাকসেসফুল এরকম একটি লেখা চলে এসেছে। এই সেটিংসটি আপনারা অবশ্যই করে নেবেন। বন্ধুরা এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। দেখুন ব্যাকে চলে এসেছি। ব্যাকে আসার পর বন্ধুরা আপনারা এখান থেকে একটু স্ক্রল করে উপরে আসলেই দেখতে পাবেন স্পিড টেস্ট। এই স্পিড টেস্টের মাধ্যমে আপনি এই রাউটার থেকেই আপনি আপনার ওয়াইফাই স্পিডটি চেক করে নিতে পারবেন খুব সহজে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।